রাস্তা আছে, সেটা হলো যদি দেখেন আপনি বিপদগ্রস্ত, আপনার 5 লাখ টাকা দরকার, কিন্তু জমি আপনাকে কেউ, এই টাকা আপনাকে কেউ দিবে না জমি ভোগ করা ছাড়া, যদি এরকম হয় তাহলে আপনি এই চুক্তিটাকে একটু ঘুরায় নেন, চেঞ্জ করে নেন, ফরম্যাটটাকে চেঞ্জ করলে জায়েজ হবে। কিভাবে সেটা আমি বলি। যারা কট নেন, ফরম্যাটটা হবে এরকম, ধরুন কথার কথা ওনার জমি আমার টাকা, আমি ওনাকে 5 লাখ টাকা দিলাম, উনি আমাকে জমি দিল, আমরা বলবো এটা কট না, এটা বন্ধক না, এটা নিচ্ছি আপনার কাছ থেকে আমি ভাড়া হিসাবে। আপনার 10 কাঠা জায়গা আছে, 1 বিঘা জায়গা আছে, 5 লাখ টাকা আমি আপনাকে এখন অগ্রিম দেব, এই জমিটা আমি ভাড়ায় নেব, প্রতি মাসে এই 1 বিঘা জায়গার ভাড়া আমি 100 টাকা দেব। দুই পক্ষ রাজি হয়ে 2 টাকাও ধরতে পারে, এটা তাদের ব্যাপার। 100 টাকা, 200 টাকা বা 50 টাকা ভাড়া থাকলো প্রতি মাসে, বছরে 1200 টাকা ভাড়া থাকলো, 5 লাখ টাকা যে দিলাম এটা হলো ভাড়ার অগ্রিম, তাহলে এটা হলো জমি ইজারা। ইজারা মানে ভাড়া দেওয়া, ভাড়া দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে, যে আমি আপনাকে ভাড়া দিলাম, এবার আমার জমি আপনি চাষ করে খান বা যা মনে চায় করেন, জমি ভাড়া দিয়ে দিছি, ভাড়া দিলে যিনি ভাড়া নিচ্ছে তিনি যা ইচ্ছে তা করতে পারবে। অতএব ভাড়া নিয়ে উনি ভোগ করবে, আর টাকা যিনি দিছেন ওনার ওই টাকাটা থেকে যেই কয়দিন উনি টাকাটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত ভাড়াটা কাটতে থাকবে, লামসাম ভাড়া থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। 5 বছর পরে উনি পরিশোধ করছেন, তাহলে মাসে 100 টাকা করে ধরলে বছরে 1200 হয়, 5 বছরে 5 12 60 হয়। ওই 5 লাখ থেকে 6000 টাকা বাদ যায়, বাকি টাকা পরিশোধ উনি করে দিবে, তাহলে উভয়ের জন্য হালাল হবে। সিস্টেমটা বুঝতে পারছেন? যদি ভাড়া হিসাবে নেওয়া দেওয়া করেন তাহলে জায়েজ হবে, কিন্তু বন্ধক হিসাবে জায়েজ হবে না ভোগ করাটা।